আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব জাল কুমড়া দিয়ে মুরগির হাত, পা, তারপর গিলা এইগুলা দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব। এখানে আমি সব কিছু কুইটা ধুয়ে নিচ্ছি আর এখানেও জালি কুমড়া কাইটা নিচ্ছি। তো আমি চুলা একটা কড়াই বসাই দিলাম। চুলায় কড়াই বসায়া আমি এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে পেঁয়াজটা, তেলটা অনেক গরম হয়ে গেছিল, তো এর জন্য পেঁয়াজ দেওয়ার সাথে সাথে পেঁয়াজটাই হয়ে গেছে। তো এই যে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে পরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, নাইলে পুড়ে যাবে। তো এই যে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম। আর আমি মরিচের গুঁড়া বেশি দিব না, মরিচের গুঁড়া 1/2 চামচ দিলাম, কারণ কুমড়া তরকারি বেশি জাল হলে আমার আবার ভালো লাগে না। তো এইখানে দিলাম লবণ। তো আমি সব কিছু দিয়ে এই যে লাড়া দিয়ে দিতেছি। বাহিরে কুকুরগুলা ঝগড়া করতেছে, কুকুরের শব্দ শোনা যাইতেছে, কারণ আমি বয়েস রান্না করার সাথে সাথে দেই, পরে দেই না, এর জন্য বাহিরের সাউন্ডগুলাও আসতেছে। তো কেউ কোনো কিছু মনে করবেন না। এই যে এখানে দারচিনি আর এলাচ, মুরগির গিলা, পা এই যে দিয়ে দিতেছি। এই যে আমি লাড়া দিচ্ছি, লাড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাইকা দিব। তো এটা কষানো হোক, কষানো হইলে পরে আমি আবার দেখাইতেছি আপনাদের। আমি এখন কুমড়াগুলা দিয়ে দিব, কারণ আমার এই যে মুরগির পাটা এগুলা কষানো হয়ে গেছে। এই যে আমি কুমড়াগুলো দিয়ে দিতেছি। আমার এই কড়াইয়ের মানে নিচে রান্না করতে করতে এরকম তেলতেলা হয়ে গেছে যে মানে আরেক হাতে কড়াইটা ধইরা না নিলে মানে কড়াইটা শুধু নাচানাচি করে। তো এক হাতে ক্যামেরা ধরতেছি, আরেক হাতে লাড়া দিতেছি, এর জন্য কড়াইটাও নাচার সুযোগ পাইতেছে। আমার এই যে লাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাইকা দিতেছি। ঢাইকা দেওয়ার পরে একটু কুমড়া আর একটু কষা হোক, কষা হইলে পরে আমি পানি দিয়ে দিব। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। তো জালি কুমড়া কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে ঢাইকা দিব। এই যে আমি ঢাইকা দিলাম, আমি একটু পরে দেখাইতাছি। তরকারি হয়ে গেছে প্রায়, আমি এখন জিরা দিয়ে দিব। এই যে জিরা গুঁড়া,
আর একটু দিয়ে দিব। কুমড়াটা একেবারে বইলা গেছে। তো আর একটু হোক, আর 2-1 মিনিট হইব। আর 2-1 মিনিট হইলে আমি তরকারিটা নামাই ফেলবো। 2 মিনিটও না, 1 মিনিট। 1 মিনিট পরে আমি তরকারিটা নামায়া পর আপনাদের দেখাইতেছি আমার তরকারিটা কেমন হইলো। এই দেখেন, তরকারি তো মাশাল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও রান্না করে খাবেন এরকম জালি কুমড়া দিয়ে। আমরা তো সব সময় মুরগি আনি, তো মুরগির হাত পা তারপর গিলাগুলা থাকে, এগুলা দিয়ে রান্না করে খাবেন, খুবই মজা লাগে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।